হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন, আজ আমি তৈরি করব খুবই মজাদার একটি চিকেন বান। এগুলো ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। এটি খেতে খুবই মজা। আসুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে নিই। এখানে আমি কুসুম কুসুম গরম পানিতে 2 চামচ গুঁড়া দুধ ও 2 চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরও ব্যবহার করছি সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, ইস্ট। এখানে আমি 1.5 চা চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ লবণ। দেওয়ার পর এটি ভালোভাবে মিশিয়ে নিব। এইটি মেশানো হয়ে গেলে এখানে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এর ভিতর আমি আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটাটাই ব্যবহার করেছি। আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা এমন হতে হবে, বেশি শক্তও না আবার বেশি নরমও না। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। ঠিক এভাবেই গুলতে হবে। এটিকে আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তার আগে আমি একটু সয়াবিন তেল নিয়ে এটার উপর দিয়ে সুন্দর করে মাখিয়ে দিব। দিয়ে এটি একটি প্লেট দিয়ে সুন্দর করে ঢেকে দিব। এটা চাপ দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে। ফিরে আসছে আধা ঘন্টা পর। দেখুন, আমার ডোটি ফুলে ডাবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এই ডোটা দিয়ে আপনারা এই চিকেন বানও তৈরি করতে পারেন, অথবা নান, রুটি, পিৎজা এগুলোও তৈরি করতে পারেন, বসনিয়ান রুটি। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এটি হাতে নিলে হাতের সাথে আটকে যাচ্ছে না। হাতে নিয়ে মুঠি পাকালেও এটি হাতের সাথে আটকে যাচ্ছে না। খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি চিকেনটাকে প্রস্তুত করে নিচ্ছি। চিকেনের ভিতরে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এর ভিতরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি অ্যাড করেছি হলুদের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরে বাটা এবং স্বাদমতো লবণ। দেখুন, এটিকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব। অপেক্ষা করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। একটু পর পর এটিকে আমি নেড়ে দিব যেন আটকে না যায়। দেখতেই পাচ্ছেন এটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, যেটি কিনা এই চিকেনের স্বাদটা অতিমাত্রায় বাড়িয়ে দিবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমার দেওয়া হয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব পেঁয়াজটা হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন হয়ে যাবে, এটার কালারটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি ডোটাকে বান আকৃতির তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম করে ভিতরে গর্ত করে। দেখুন, আমি চিকেনটা ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে এটি আবার তেলের ভিতরে যখন দিব তখন এটির ভিতর থেকে চিকেনগুলো বা পেঁয়াজগুলো বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। দেখুন, আমার অলরেডি কিছু চিকেন বান তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। চিকেন বানগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। দেখুন, আমি তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিকেন বানগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন বানগুলো আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এগুলো আমি এখন উল্টিয়ে দিব। আমার এক পাশ হয়ে এসেছে প্রায়। সবগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি।
দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমার চিকেন বানটি হয়ে গেছে, এটিকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা আকর্ষণীয় ও সুন্দর, এটি খেতে খুবই মজা। বাসায় একটু চেষ্টা করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন আমি একটি চিকেন বান ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা পাউরুটির মতো সফট হয়েছে এবং চিকেনগুলোও সুন্দর লাগছে। বাসায় চেষ্টা করবেন। ধন্যবাদ।